সাংসারিক কাজে একজন নারীকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। রান্না-বান্না, সন্তান লালন-পালন, পরিবারের সব সদস্যের সেবা যত্নের প্রতি হাত বাড়াতে হয়। আমি আজ বাজার করেছিলাম, আর কত টাকার বাজার করেছি, কোথা থেকে বাজার করেছি, আর মজাদার নতুন আলুর ভর্তা তৈরি করছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে। শীত তো এসেই গিয়েছে, বাজারে চলে এসেছে সিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ প্রায় সব ধরনের শীতের সবজি। আজ এই সবজির আকাশ ছোঁয়ার দাম। আমি কত টাকার নোট দিয়েছিলাম, উনি আমাকে 100 টাকা ফেরত দিয়েছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি সবজি নিয়ে এসেছি, এই তো আমি বাসার নিচে ভ্যান থেকে সবজিগুলো কিনে নিলাম। তারপর এই তো একে একে আমি ডিশে ঢেলে নিচ্ছি। নতুন আলু, 10 টাকার ধনিয়া পাতা, একটি ফুলকপি, 1 কেজি টমেটো, হাফ কেজি সিম, 1 কেজি মূলা, সব মিলিয়ে 500 টাকার নোট দিয়েছিলাম। সব মিলিয়ে 390 টাকার বাজার হয়েছিল, আর 10 টাকা দিয়েছে ধনিয়া পাতা। শীতকালীন এই সবজিগুলো খুব বেশি দাম হয়েছে কিনা কিংবা দাম ঠিক আছে কিনা, যারা বাজার করে থাকেন তারা কমেন্টে জানাতে ভুলবেন না। এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও আকাশ ছোঁয়া দামের ফলে তার কাছে যেতে পারছে না মধ্য নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো, তাই না? দেখা যাক আজ দুপুরবেলা আমি এখান থেকে কি কি রান্না করব, তারপর বাকিগুলো গুছিয়ে রেখে দেব নর্মাল ফ্রিজে। আপনারা সাথেই থাকুন। বেশ অনেকদিন আগেই নতুন আলু বের হয়েছে, তবে আমি এই প্রথমবার নতুন আলু নিয়েছি, তাও আবার আজ 1 কেজি মাত্র নিয়েছি। নতুন আলু দিয়ে তরকারি খেতে খারাপ লাগে না, আর সবচেয়ে ভালো লাগে নতুন আলুর ভর্তা। এই কথা সেই কাজ। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম, তারপরে এই তো চলে আসলাম ভর্তা তৈরি করতে। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আবার হালকা সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি, মরিচ ভেজে নিয়েছি, কাঁচামরিচ আর শুকনো মরিচ সহযোগে এই ভর্তাটা আমি করে থাকি। সরষের তেল আর এক্সট্রা এড করব না, কাঁচা। আপনারা চাইলে করতে পারেন, আমি আমার মতো করে তৈরি করি, আমাদের কাছে তো খুব ভালো লাগে। নতুন আলুর ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে বলবেন না। নতুন আলুর ভর্তার সাথে পাতলা ঢাল দিয়ে খেতে অসাধারণ লাগে। এই তো এখন আমি মরিচগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি লবণ দিয়ে। তারপর পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে, এটিও সাথে অ্যাড করে দিব, ধনিয়া পাতা অ্যাড করব। তারপর আমি আস্তে আস্তে আলুগুলো ম্যাশ করে নিয়ে, সময় মনে হয়েছিল যেন খুব দ্রুত গরম ভাত নিয়ে এখনই খেয়ে ফেলি। মিক্স করে নিয়ে হাত দিয়ে আলু ভর্তাটা তৈরি করার চেষ্টা করি, নিজের হাতে তৈরি করে এভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। আর সাথে পাতলা ডাল থাকলে তো কথাই নেই। তো আমি পাতলা ডালও তৈরি করেছিলাম। আর কি কি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকুন। আর এই মুহূর্তে ধৈর্য ধরে অনেকেই হয়তো বা কষ্ট করে আমার ভিডিওটি দেখে আসছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুরোধ করতে চাই, এখনো যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে প্লিজ এটি লাইক দিয়ে নিন। ভিডিওটি যদি আপনার লাইক এবং গঠনমূলক কমেন্ট করে থাকেন, আপনার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা রইল। কথা বলতে বলতে এদিকে আলু ভর্তা ডান, তারপর আমি অন্যান্য রান্নাগুলোও করে নিব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন জানাতে বলবেন না, ভিডিওটি কার কাছে কেমন লেগেছে তাও জানাবেন। তারপর এই তো আমার আজকের দুপুরে রান্নাবান্না ডান। ফুলকপির সাথে টমেটো আর সিম অ্যাড করে দিয়ে রুই মাছ দিয়ে রান্নাটা করেছিলাম, একটি তরকারি, মসুর ডাল আর সুস্বাদু নতুন আলুর ভর্তা। আজকের ডাইনিং টেবিলের স্পেশাল ছিল এই আলু ভর্তা। এই ছিল আজ ডেইলি লাইফের ভিডিওটি। আজ এতটুকুই, আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।